ভাষা আন্দোলন একটা গিমিক, একটা নাটক, তীব্র কটাক্ষ অর্জুন সিং এর। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভাষা আন্দোলনকে হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। রবিবার বিকেলে বিজেপির তরফে কাকিনাড়া স্টেশন সংলগ্ন রথতলা ব্রিজের নিচ থেকে পানপুর মোড় পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেন। কন্যা সুরক্ষা যাত্রা শেষে সভায় তিনি বক্তব্য রাখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কটাক্ষ সুরে বলেন, ভাষা আন্দোলন একটা গিমিক, একটা নাটক। ভাষা আন্দোলন একটা গিমিক, একটা নাটক। বাঙালি মুসলমান তো বাংলা ভাষাই কথা বলে, কিন্তু সনাতনীদের মতন কথা বলে নাকি? তারা গুসল বলে, তারা জলকে পানি বলে। আপনি কি ভুলে যাচ্ছেন? যারা জলকে পানি বলবে, যারা চান করাকে গুসল করা বলবে, তারা ভারতবর্ষের নাগরিক হতে পারে না। তারা তো বাংলাদেশি, তারা তো পাকিস্তানি। আজকে পাকিস্তান বাংলাদেশ এক হচ্ছে। আমরা আমাদের দেশের সুরক্ষা ভাববো না? আমরা দেশের সুরক্ষা ভাববো। তার মধ্যে মমতা ব্যানার্জি কেন, পুরো ইন্ডিক জোট এসে কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে। ভাষা আন্দোলনের নামে বাংলায় মমতা ব্যানার্জি বিভেদের চেষ্টা করছেন। ৮,০০০ বাংলা মাধ্যম স্কুল উনি বন্ধ করে দিলেন। তখন ওনার ভাষা আন্দোলনের কথা মনে পড়লো না। ২৬,০০০ হিন্দু বাঙালিদের চাকরি গেল। চাকরিহারারা কি বাংলাভাষী ছিলেন না? আন্দোলনের নামে ভাষা আন্দোলন করে বাংলা, পশ্চিম বাংলাকে ভাগ করা, বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আচ্ছা মমতা ব্যানার্জি, আপনি বলুন তো, ৮,০০০ স্কুল বন্ধ করে দিলেন, সেখানে তো সবটাই বাংলা মিডিয়ামে স্কুল আছে। ৮,০০০ বাংলা মিডিয়ামে স্কুল বন্ধ করে আপনার এই ভাষা আন্দোলন মনে পড়লো না? ভাষা আন্দোলন কি মনে পড়ছে না? প্রায় ২৬,০০০ এসএসসি চাকরিতে বাঙালি হিন্দুরা, ওর মধ্যে কিছু মুসলমানও আছে, চাকরি চলে গেল। বাংলা ভাষী তারা ছিল না, তারা বাংলা জানে না। শুধু বাংলা জানার আপনি ঠিকা নিয়েছেন, আমরা সব মেনে নেব দিদিমণি আপনার কথা। আপনি যে কালী প্রসঙ্গত সোমবার থেকে মমতা ব্যানার্জি বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু করেছেন। বোলপুরকে কেন বেছে নেওয়া হলো এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, ওখানে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের মধ্যে ভাগ বটারা নিয়ে ঝামেলা চলছে, তাই মমতা ব্যানার্জি নিজের ভাগ আদায়ে বোলপুরকেই বেছে নিয়েছেন। বোলপুরকে বেছে নেওয়া হয়েছে, ওই অনুব্রত মণ্ডল আর কাজল শেখের ভাগ নিয়ে একটু ঝামেলা চলছে। মমতা ব্যানার্জি গিয়ে বলবেন, আমারটা ভাগ তোমরা কেন মেরে নিচ্ছ? নিজের মধ্যে ভাগ করা চলবে না, তার জন্য ওখানে। ভুয়ো ভোটার বাদ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বিহারে ভোটার তালিকা থেকে ৫৬ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। তাছাড়া বিহারের সীমান্তবর্তী কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, মুজাফফরপুর জেলা বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা দখল করে নিয়েছে। আর পশ্চিমবঙ্গের ৯টা জেলার ডেমোগ্রাফি পুরো বদলে গিয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গায় ৫৪% হিন্দুদের বসবাস, তা সত্ত্বেও ৪৬% সংখ্যালঘুরা ওখানে হিন্দুদের ভোট দিতে দেয় না। লাখ লোকের নাম বাদ হয়েছে। কার নাম বাদ হয়েছে? যারা বিহারে থাকে না তাদের নাম বাদ হয়েছে। কার নাম বাদ হয়েছে? যাদের দুটো তিনটে করে নাম আছে, যেরকম পশ্চিমবাংলা প্রায় বেশিরভাগ জিহাদি মুসলমানদের ৩ জায়গা ২ জায়গা নাম আছে। তারপরে চলে আসুন যারা ওখানে থাকে না, আউটসাইডার, তাদের নাম বাদ হয়েছে। এরকম ৫৬ লাখ লোকের নাম বাদ হয়েছে। আরে বাবা, মনে হচ্ছে সম্পত্তি চলে গেছে। আরে যারা নেই সেই ভোটার লিস্টে নাম থাকবে কেন? বাংলাদেশ অনুপ্রবেশকারী জন্য বিহারের 4টে জেলা, প্রায় বর্ডার এলাকার 4টে জেলা শেষ হয়ে গেছে। কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, মধেপুরা, এইসব জায়গাটা মুসলমানরা বাংলাদেশ থেকে এসে ভর্তি হয়ে গেছে। আজকে পশ্চিমবাংলা 9টা জেলা প্রায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আজকে দেখুন আপনার পাশেই আমডাঙ্গাতে 53-54% হিন্দু ভোটার আছে, হিন্দু লোক বসবাস করে, আর মাত্র 46% মুসলমানরা হিন্দুদেরকে ভোট দিতে দেয় না। তার দাবি, নির্বাচন কমিশনের অধিকার আছে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী ও ভিন দেশের নাগরিকদের নাম বাদ দেওয়ার। তার সংযোজন, পশ্চিমবাংলায় সার্ভে অনুযায়ী ১,২৫,০০,০০০ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পাকিস্তানি নাগরিক আছেন, তাদের চিহ্নিত করার বাদ দিতে হবে। পাশাপাশি যারা মারা গিয়েছেন, যারা অন্য রাজ্যে থাকেন, যাদের নাম একাধিক জায়গায় আছে, ভোটার তালিকা থেকে তাদেরও নাম বাদ দেওয়া হবে। বর্ষের সংবিধানে 2024 সালে 2025 সালে জানুয়ারি মাসে
যে শীত অধিবেশন ছিল সেই সময়ে ইমিগ্রেশন আইনটা পাস হয়ে গেছে, উনি এটাকে আটকাতে পারবেন না। আর ইলেকশন কমিশন হ্যাভ রাইট টু যে কোনো অনুপ্রবেশকারী যে কোনো অন্য দেশের নাগরিককে নাম বাদ দিতে পারে, তার অধিকারের মধ্যে পড়ে। 1 কোটি 25 লক্ষের উপরে ভুয়া এরকম ভর্তি আছে পশ্চিমবাংলাতে। দেখুন, পশ্চিমবাংলা একটা সার্ভে হিসাবে আমরা ধরেছি 1 কোটি 25 লক্ষ মানুষ এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানি নাগরিক আছে, তাদেরকে চিহ্নিত করে, আর যারা মারা গেছেন তাদের নাম বাদ করা, যারা এখানে থাকেন না তাদেরকে নাম বাদ করা যে প্রক্রিয়া চলছে। যারা এক একজনে 3টে করে নাম আছে তাদের নাম বাদ করার জন্যে এই প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তার সাব বক্তব্য, কালীঘাটে পোর্ট ট্রাস্টের জমি দখল করে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার, সেই জমি উনি জিহাদিদের হাতে তুলে দিক। তাছাড়া সরকারি জমিতে উনি গড়ে তুলেছেন গুলশান কলোনি ও সূর্যনগর কলোনি। তাই সময় এসেছে সনাতনীদের এবার একজোট হয়ে জেগে ওঠার। আপনি যে কালীঘাটে পোর্ট ট্রাস্টের জমি দখল করে বাড়ি করে বসে আছেন আপনার পরিবারের লোকেরা, ওই পোর্ট ট্রাস্টের জমিতে অনুপ্রবেশকারী বাংলাদেশের জেহাদিদেরকে ওই বাড়িটা ছেড়ে দিয়ে দিন না। আপনি তো সরকারি জায়গা দিয়ে গুলশান কলোনি তৈরি করছেন, আপনি সরকারি জায়গা দিয়ে সূর্য কলোনি কাঁচরাপাড়ায় তৈরি করেছেন, আপনি সরকারি জায়গা দিয়ে ওই LNT মাঠ দখল করাচ্ছেন। আপনি হলেন পশ্চিম বাংলায় আজকে বাঙালি হিন্দু যারা সনাতনী আছেন তাদের খুব কষ্ট সামনে দেখা যাচ্ছে। এদিনে কন্যা সুরক্ষা যাত্রায় হাজির ছিলেন ভাটপাড়ার প্রাক্তন কাউন্সিলর নির্মল দাস, সোহন প্রসাদ চৌধুরী ও প্রমোদ সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, সুদীপ্ত দাস, সঞ্জয় সিং, ভাটপাড়া 2 মণ্ডল সভাপতি সুরাজ কুমার সিং, রত্নেশ্বর দাস, সন্তোষ রায়, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ দাস প্রমুখ। भारत माता की जय। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ব্যারাকপুরের লড়াকু নেতা অর্জুন সিং জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যারাকপুরের লড়াকু নেতা অর্জুন সিং জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।